আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আগেই বলে দিই, আমার আগের যে পেজটাতে ওখানে যারা যারা অ্যাড ছিলেন ওই পেজটা বেসিক্যালি আমার ডিলিট হয়ে গেছে। তো যার কারণে আমাকে গ্রুপটা ওপেন করতে হয়েছে, আর অন্য একটা নাম দিয়ে আমি ওপেন করছি। তো আশা করি ওই পেজের মতো এই গ্রুপেও আমার সাথে থাকবেন। আচ্ছা, তো আমি আজকে যেটা বানাবো খুব শর্টকাটে বলে দিই। ফার্স্টে আপনি দেখছেন যে আমি একটা গ্রিল প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিছি। আগেই বলে দিই, এই গ্রিলটা হচ্ছে আমি এর আগের দিন একটা পোস্ট করেছিলাম যে গ্রিলটাকে আপনি সিজলিং আকারে যদি রান্না করতে চান তাহলে কিভাবে করবেন। তো আমি গ্রিলের রেসিপিটা তো দিয়ে দিচ্ছি, চিকেন গ্রিলের রেসিপিটা। তো এখন ওইটাই আমি সিজলিং আকারে যেভাবে আর কি করব সেটাই আমি এখন আপনার সাথে শেয়ার করব, মানে আপনাদের সাথে শেয়ার করব। তো স্টার্টিংয়ে আমি কী তেল জেনে দিয়েছিলাম, সয়াবিনের তেল। আচ্ছা হ্যাঁ, সয়াবিনের তেল ইউজ করছে। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারেন, অবশ্যই সরিষার তেল ইউজ করেন না। বাট হ্যাঁ, যদি আচারি ফ্লেভার চান সেক্ষেত্রে এটা আলাদা বিষয়। আর এর ভিতরে আমি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিচ্ছি। অল্প কয়েকটা মরিচ আমি জাস্ট মাঝখান থেকে কেচি দিয়ে শর্টকাটে কেটে দিয়ে দিচ্ছি। আর সসের বেলায় সব থেকে মানে যে যত রকম সস ইউজ করতে পারেন সেটা আপনাদের কাছে, কারণ এই সসটা আপনি অনেক রকম সস মিক্সড করে আপনি যত ভালো মতো করে এটাকে ঘন করে তারপর ভিতরে আপনি চিকেনগুলো দিতে পারবেন, তত আপনার এই জিনিসটা ভালো হবে। তো বলা যায় এখানে একটা সসের খেলা। তো আমি একটু কিপটার মতো ইউজ করছি, খুব বেশি একটা সস ইউজ করি নাই, কারণ অনেক সস আবার শরীরের জন্য খুব একটা ভালো না। তো গ্রিলের সময় আমি যে সসটা বেসিক্যালি বানাইছিলাম, সয়া সস, টমেটো সস, ওর ভিতরে সামান্য একটু বিট লবণ, চিলি ফ্লেক্স, তারপরে ওর ভিতরে সামান্য একটু তেল দিছিলাম। তো ওটাই আমি আবার পানি দিয়ে একটু গুলে আমি এখানে আবার দিয়ে দিছি, প্লাস সামান্য একটু সয়া সসও হয়তো বা দিব না, দিছিলাম হয়তো বা, এটা আমি এটার সাথে অ্যাড করছি নাকি করি আমার ঠিক খেয়াল নেই। আচ্ছা, তো এইখানে আমি যেহেতু পানিটা একটু বেশি দিয়ে দিচ্ছি তাই হয়তো বা একটু লিকুইড মনে হচ্ছে। আপনারা এখানে পানির বদলে মানে পানিটা ইউজ না করে এখানে আপনারা একদম র সস বা টমেটো ব্লেন্ড করেও আপনারা দিতে পারেন, ঠিক আছে? তখন টমেটো ব্লেন্ড করে দিলে দেখা গেল আমি একটু অল্প সময় যেহেতু এখানে জাল দিচ্ছি, আপনি টমেটো ব্লেন্ড করে দিলে আপনাকে হয়তো একটু বেশি সময় জাল দিতে হবে। আর এখানে কোনো রকম বাটা মশলা আপনার ইউজ করা লাগবে না, কোনো রকম গুঁড়া মশলা ইউজ করতে হবে না। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে আপনি লবণটা একটু বেশি খান বা আপনি এখানে মরিচটা একটু বেশি দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আরও এক্সট্রা করে মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, বা দেখা গেল লবণ আপনি সামান্য একটু দিতে পারেন, ঠিক আছে? আমি হালকা একটু লবণ দিয়েছিলাম কারণ যদি লাগে। আর অবশ্যই সুগার অ্যাড করেন, কারণ সুগার দিলে দেখা গেল এখানে একটু ঝাল ঝালও লাগবে, মিষ্টি মিষ্টিও লাগবে, যে আমি অলরেডি দিচ্ছি। ঝাল ঝাল লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, ঠিক আছে? খুব ভালো একটা ফ্লেভার আসে। আর হ্যাঁ, এখানে আমি প্রত্যেকবার সিজলিংয়ে দেখা গেলো সিজলিংয়ের মেইনই বিভিন্ন রকম মানে বাদাম অনেক ইউজ করে, তারপরে ওখানে ক্যাপসিকাম থাকে, গাজর থাকে। তো আমি এখানে আর এরকম কিছু দিই নাই, যেহেতু আমি এখানে বড় বড় গ্রিলের মাংসগুলো ইউজ করছি। তো এখানে এই জন্য আমি আর কোনো সবজি ইউজ করি নাই। তা আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন, আর না চাইলেও সমস্যা নাই। এমনকি আলু ইউজ করতে পারেন, খুব ভালো একটা ফ্লেভার আসবে। বাট হ্যাঁ, একটু বেশিক্ষণ জ্বালায় নিতে হবে হয়তো বা। আলু আপনি হালকা করে একটু সিদ্ধ করে বা একটা কাজ করতে পারেন, আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ভেজে, মানে আলুটা কি ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজে দেন সেটাকে আপনি এখানে ইউজ করতে পারেন। মানে খাবার রান্না কাইন্ড একটা এক্সপেরিমেন্ট। আপনি রান্নার মধ্যে জাস্ট লবণ আর মরিচটাকে যদি ঠিক মতো রেখে আপনার টেস্ট অনুযায়ী বা আপনার মন মতো করে যদি আপনি খাবারটা বানান, ট্রাস্ট মি একটা অন্য রকম টেস্ট আসবে। কারণ আমি যেদিন থেকে রান্না শিখছি আমার কাছে মনে হয়েছে যে খাবার মানে রান্না করা কাইন্ড একটা মানে মজার ব্যাপার, ঠিক আছে? এখানে আপনি যা মন চায়, ঠিক আছে, আপনার মতো করে। বাট অবশ্যই সেটা একটু ব্যালেন্সে ইউজ করতে হবে, একদম যা নয় তাই ইউজ করে ফেলা যাবে না। সব কিছু একটু ব্যালেন্সে রেখে রেখে একটু একটু এক্সপেরিমেন্ট করে করে। আর আপনাদের যদি কারোর খাবার রান্না করা নিয়ে খুব ফ্যাসিনেশন থাকে, আমি বলবো আপনারা অল্প অল্প করে রান্না স্টার্ট করেন, অল্প অল্প কিছু দিয়ে মানে এক্সপেরিমেন্ট করেন, কমন বা বেসিক কিছু দিয়ে এক্সপেরিমেন্ট করেন, যেটা আমি মাঝে মধ্যে করি। তারপর যদি মনে হয় যে না, এক্সপেরিমেন্টটা কাজে দিছে, তখন সেটাকে আপনি হিউজ কোয়ান্টিটিতে রান্না করেন বা বাসার সবাইকে খাওয়ান।
আচ্ছা, আমি এখানে হালকা করে একটু কাবাব মশলা দিয়ে নিয়েছি, যেহেতু হাতের কাছে ছিল, ভাবলাম দেই কেমন হয় খেতে। কিন্তু যদিও সত্যি বলতে মানে খুব ইউনিক একটা টেস্ট আসছে। আচ্ছা হ্যাঁ, আপনারা চাইলে এখানে গার্লিকও ইউজ করতে পারেন, আমি আর গার্লিক এক্সট্রা করে দিই নি। আমি ওই একবারে হচ্ছে যখন চিকেনটা মেরিনেট করছিলাম তখন একবারে গার্লিক দিয়ে নিয়েছিলাম। তো আপনারা চাইলে এখানে গার্লিক হচ্ছে র গার্লিক হালকা করে একটু ছেঁচে নিয়ে এখানে দিতে পারেন, যদি কারো গার্লিকের ফ্লেভার ভালো লেগে থাকে। তো এই তো এখন আমি অলরেডি সব কিছু দিয়ে হালকা করে যখন মানে মশলাটি একটু কষা কষা হয়ে আসছে তখন সেখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, যাতে চিকেনের মধ্যে যে মানে সসের যে ইয়েটা সেটা যেন ভালো মতো ঢুকে আর কি, এতে দেখলে চিকেনটা একটু সফট হবে। আর হ্যাঁ, এটা চুলায় রাখার পরে অবশ্যই চুলার সামনে একটু কষ্ট করে হলেও দাঁড়ায় থাকেন, কারণ মানে আমার সাথে যেটা হয় নর্মালি দেখা গেল সাথে সাথে মনে হচ্ছে ঝোলগুলো শুকায় যাচ্ছে বা মনে হচ্ছে আল্লাহ পুড়ে যাচ্ছে বা এরকম। আর অবশ্যই এটা আপনারা যত বেশি একটু মাখা মাখা রাখবেন এটা খেতেও খুব মজা লাগবে, খুব ইয়াম্মি লাগবে। অ্যান্ড মজার বিষয়টা হচ্ছে পরোটা দিয়ে প্লাস হচ্ছে আপনি এটা ভাত দিয়েও খেতে পারবেন, ভাতের থেকে পরোটা দিয়ে বেশি মজা লাগে এটা, সত্যি কথা বলতেন। তো এই তো আপনারা ফ্রাইড রাইস দিয়েও খাইতে পারেন। আমি জাল একটু একটু করে কমাই দিচ্ছি, আমার অলরেডি ঝোল শুকায় গেছে। এখন জাস্ট পরের সাইডেরটা হইলে আমি একদম আস্তে জাল দিয়ে রেখে দেবো, আর এরপরে আমি সার্ভ করে ফেলবো। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, বাটার দিলে একটা বাটারের ফ্লেভার আসবে, ভালো লাগবে। এই তো মানে আমার বেসিক্যালি এটা রান্নার কোনো প্ল্যান ছিল না, বাট ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, গ্রিল যেহেতু করছি একটা এক্সপেরিমেন্ট করে ফেলা যায়, ছোটো ছোটো চিকেনের এক্সপেরিমেন্ট, মানে ছোটো ছোটো চিকেন দিয়ে চিকেনের কি জানি সলিড মাংস দিয়ে যে সিজলিং করছি, এবার একটু চিকেন গ্রিল দিয়ে সিজলিং ট্রাই করা যায়। তো সেটাই আমি ট্রাই করছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম এরকম খুব আজকবিভাবে আমি ভিডিওটা আমি করছি, আমি জানি না কেমন হয়েছে, যেহেতু সেট আপ ওরকম নাই, তো ওভাবে আসলে মানে এই ক্যামেরাটা রাখতে আমার যে কী কষ্ট হচ্ছে, যাই হোক আমি অনেক বেশি কথা বলি। যাই হোক, তো আপনাদের সাথে আমি পুরা রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। তারপরে যদি আপনাদের মনে হয় যে আরও ডিটেলস আমার কাছ থেকে শুনতে চান, প্লিজ 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 আমাকে নক করেন, আমার খুব ভালো লাগবে, আমি আপনাকে ফুল রেসিপিটা বলে দিব। আমার সত্যি খুব ভালো লাগে যখন আমাকে কেউ বলে যে আপু প্লিজ বা নওরিন প্লিজ আমাকে একটু জানাও তোমার এই রেসিপিটা তুমি কীভাবে করছো বা কী হয়েছে না হয়েছে, আর সত্যি খুব ভালো লাগে। তো প্লিজ আমাকে জানাবেন। আর ওই পেজটা ডিলিট হয়ে যাওয়ার পরে আমি ভাবছিলাম আমি আর অ্যাক্টিভ হব না, কিন্তু যেহেতু কুকিং আমার খুব 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 পছন্দের একটা বিষয় বা খুব ভালো লাগার একটা দিক বা ভালো লাগে, দ্যাটস আমি আবার ওপেন করলাম। বাকিটা আল্লাহর হাতে, যদি নিজেকে থাকে অবশ্যই কুকিং নিয়ে সামনে কি হয় না হয়। আচ্ছা যাই হোক, তা আমার রান্না অলরেডি শেষ। আর সসটা ট্রাই করবেন লাস্টে যেন মানে প্যানের সাথে একদম লেগে লেগে থাকে, মানে ওরকম রাখার, একদমই শুকায় ফেললেন না, ঠিক আছে। আর এটার একটা প্লাস পয়েন্ট কি, আপনারা গ্রিল যে প্যানে করবেন সেই প্যানের মধ্যে এটা বানান, তাহলে গ্রিল বানানোর সময় যে পুরা পুরা যে জিনিসগুলো থাকে বা এর মধ্যে গ্রিলের যে মশলাগুলো লেগে থাকে ওটার সাথে কিন্তু এই জিনিসটা একসাথে মিক্সড হয়ে যাচ্ছে। তো আপনার এক্সট্রা করে আর মশলাও দেওয়া লাগতেছে না, ওই মশলার কাজটা এটাই আপনার করে দিচ্ছে আর কি অল ওভার। সো আপনারা বানাইলে অবশ্যই বুঝতে পারবেন কতটা ভালো লাগে খাইতে, কতটা জোস লাগে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আপনারা লেবু ইউজ করতে পারেন, যেহেতু আমি এখানে লেবু ইউজ করি নাই, বাট আপনারা ইউজ করতে পারেন, লেবু দিলেও খুব মজার একটা টেস্ট আসে, ঠিক আছে। সো আমার রান্না শেষ, আমি এখন সার্ভ করে ফেলতেছি, আশা করি আপনাদের ভালো লাগছে। আর প্লিজ আমার এই গ্রুপটা আমার সাথে থেকে আমাকে একটু সাপোর্ট করেন, ওকে। আর কোনো রকম হেল্প লাগলে বা কোনো রেসিপি জানতে চাইলে প্লিজ আমাকে বললেন, আর ইনশাল্লাহ আমি ট্রাই করব অল্প অল্প করে আমার রেসিপিগুলা এই গ্রুপে শেয়ার করার। অনেক রান্না হবে, অনেক মজা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।